আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মাছে ভাতে বাঙালিদের আদিকাল থেকেই স্বাদের ঘ্রাণে অতুলনীয় একটি খাবার সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ রান্না আমরা কম বেশি সবাই পারি। আমি যেভাবে বাসায় রান্না করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। প্রথমে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি উপকরণগুলো। প্রথমে লাগবে 3 পিস ইলিশ মাছ, 4 টেবিল চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো জিরে, 6 থেকে 7টি কাঁচামরিচ, হাফ চামচ হলুদের গুঁড়া, লাগবে 1/4 কাপ সর্ষের তেল। প্রথমে আমি 4 টেবিল চামচ হলুদ সর্ষে আগে থেকেই ভালো করে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ব্লেন্ড করার জন্য সর্ষে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এরপরে এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ ও হাফ চামচ লবণ। সর্ষের সাথে কাঁচামরিচ ও লবণ দেওয়ার কারণ হচ্ছে সর্ষে তাহলে তেতো হয়ে যাবে না, তাই সর্ষে বেটে বা ব্লেন্ড করার সময় অবশ্যই কাঁচামরিচ ও লবণ ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এই মিশ্রণটি শিলপাটায় বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ কালো জিরে, 2টি কাঁচামরিচ চেরা, হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ লবণ। এবারে একটু মশলাগুলো তেলের সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি একটু ভেজে নিব। এক পাশে হালকা ভাজা হয়ে গেলে আমি অন্য পাশে উল্টে দিব। সর্ষে ইলিশে ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, তাই আমি অল্প একটু 2 পাশে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই ব্লেন্ড করা সর্ষে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সর্ষেটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। মাঝখানে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা উল্টে পাল্টে দিতে হবে। সর্ষে ইলিশ রান্না আমার হয়ে গেছে। ঝোলটা শুকিয়ে তেলটা যখন উপরে ভেসে আসবে তখন আমি সর্ষে ইলিশটা নামিয়ে সার্ভ করব। ভিউয়ার্স, সর্ষে ইলিশ থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তা আপনাদের বলে বোঝানো যাবে না। ঘ্রাণে ও স্বাদে সর্ষে ইলিশ যুগ যুগ ধরে বাঙালিদের মনে জুড়ে আছে। ভিউয়ার্স, সর্ষে ইলিশ খেতে ভীষণ মজার। আপনারা আমার রান্না ফলো করে বাসায় বসে ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে আমাকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে, কথা হবে আরেকটি নতুন এপিসোডে নতুন রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।